হ্যালো বন্ধুরা, আহ, এই কিছুক্ষণ আগে বন্ধ হলো, মার্কেট ক্লোজ হলো, চলে এলাম আজকে ডেলি চার্ট অ্যানালাইসিস করতে। তাহলে আমার অ্যানালাইসিস মিললো তো বলো? দেখো, বারবার 3 দিন ধরে 4 দিন ধরে আমি ভিডিওতে বলে যাচ্ছি যে দেখো আমার ভিউ কিন্তু ডাউন সাইড, এবং লজিক্যালি দেখো আমি লজিক্যালি অ্যানালাইসিস করেছি, টেকনিক্যালি দেখো বারবার বলেছি যে আগামীকাল কী হতে পারে। 2-3টে আমি অপশান বলেছিলাম, 2-3টে কথা বলেছিলাম যে কন্ডিশন, সেই কন্ডিশনগুলোকে যদি মতো হয় তাহলে কিন্তু নিফটি বা ব্যাঙ্ক নিফটি নিচের দিকে আসবে। দেখো কী বলেছিলাম দেখলে, যে উপরের ট্রেন লাইন আর নিচের ট্রেন লাইনটা মাঝামাঝি কোথাও যদি ওপেন হয়, হয়ে যদি নিচের দিকে এসে এই ট্রেন লাইনটাকে, উপরের ট্রেন লাইনটাকে নিফটি যদি ব্রেকডাউন দেয়, তাহলে কিন্তু 25,456 এই যে নিচে ব্লু, এই যে আকাশি লেভেলটা দেখছো, হরিজেন্টাল লাইন, এর নিচে আসতে পারে। এবং একে যদি টপকে যায়, বন্ধুরা মাথা রাখতে হবে, একে যদি ব্রেক করে নিচে কন্টিনিউ যদি নিচের দিকে ট্রেড করতে তাহলে নিফটি কিন্তু 24,948 এই লেভেল পর্যন্ত, বা একটু তার আগে পরে একটু হতে পারে, আসতে পারে, আসবার সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। ঠিক আছে, দেখো নিফটি ক্ষেত্রে কিন্তু বলেছিলাম, আমি বারবার বলছি না যে এত সহজ না। আমার ভিডিওগুলো যদি দেখো, ফলো করো, বুঝবে। আমি কিন্তু দেখো 3 দিন, গত 2 দিন আমি ট্রেড পাইনি, বারবার তোমাদের বলেছি গত 2 দিন আমি ট্রেড পাইনি। আজকে আমি একটা ট্রেড নিয়েছিলাম বন্ধুরা, অবস্থা জানো যে আমি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড নিচ্ছি। তো আমি দেখাবো, চলো আমি অ্যানালাইসিসটাকে করি। তো দেখো, দেখেছো যা বলেছিলাম, ট্রেন লাইনকে ব্রেকডাউন করেছে করে নিফটি। ট্রেন লাইনকে যখন নিফটি ব্রেকডাউন করেছে না, আমি তখনই মোটামুটি ওদিকে ব্যাঙ্ক নিফটিতেও ট্রেড নিয়ে নিয়েছিলাম, কারণ ব্যাঙ্ক নিফটিও আমার ট্রেন লাইনকে ব্রেকডাউন করেছিল। চলো আমি ব্যাঙ্ক নিফটিটা পাশাপাশি কম্পেয়ার করে দেখাই। ছোটোখাটো একটা ট্রেড আমি নিয়েছিলাম বন্ধুরা ব্যাঙ্ক নিফটিতে, রিয়েল ট্রেড করেছিলাম। এই দেখো কী বলেছিলাম, ব্যাঙ্ক নিফটিতে কী বলেছিলাম মনে পড়ে? যে এই ট্রেন লাইন, এই ওপরে কোথাও যদি খোলে, একটু সামান্য হয়তো গ্যাপ আপ যদি খোলেও, হ্যাঁ, ও কিন্তু নিচের দিকে আসবে। ভাইটাল হচ্ছে 7,823। এই 7,823কে যদি ব্রেক দেন, ও কন্টিনিউ যদি ট্রেড করতে থাকে, চলতে থাকে নিচের দিকে, তাহলে কিন্তু 7,242 পর্যন্ত আসতে পারে বলে আমার মনে হয়। এই ট্রেন লাইনকে দেখো নিচে ব্রেক দিয়েছিল, ঠিক আছে, ব্রেক দিয়ে এই দেখো 7,823 আজকে কিন্তু দেখো যা বলেছিলাম ব্যাঙ্ক নিফটি দেখো তাই করলো, 7,823 লেভেলকে দেখো ব্রেকডাউন করে দিয়েছিল। ব্রেকডাউন করে আবার কী করলো, ওপরে গিয়ে ও ক্লোজিং দিচ্ছে। ক্লোজিংটা কোথায় করেছে ভালো করে দেখো, এই ট্রেন লাইনের নিচে কিন্তু করেছে, ঠিক আছে। অর্থাৎ আমি বারবার বলে আসছি না যে আমার ভিউটা কিন্তু এই মুহূর্তে ডাউন সাইডের দিকে, আপসাইডের ভিউ আমার নেই। এবার আপসাইডের মার্কেট বা ব্যাঙ্ক নিফটি যদি যেতে চায় যাক, তাতে আমার কিছু বলার নেই, কিন্তু আমার ভিউটা ছিল ডাউনের দিকে। দেখো তাই জন্য আজকে আমি একটা রিয়েল ট্রেডও করেছি, ছোট্টখাটো একটা রিয়েল ট্রেড করেছি। যখনই ব্যাঙ্ক নিফটি এই ট্রেন লাইনটাকে বারবার, বারবার এই ট্রেন লাইনটাকে ব্যাঙ্ক নিফটি দেখো সাপোর্ট নিয়েছে, দেখেছে দেখো বারবার দেখো, এইখানে নিয়েছে, এইখানটাতে নিয়েছে, আবার দেখো এইখানটাতে এই গ্রিন ক্যান্ডেলটাতে নিয়েছে, আবার যখন এইটা তো একটু দেখো নিয়েছিল, একটু উপর থেকে বেরিয়ে গেছে। কিন্তু বারবার বলছি যে বন্ধুরা, যদি ব্যাঙ্ক নিফটি এই ট্রেন লাইনকে ব্রেকডাউন করে দেয়, তাহলে এই 7,823, এই 7,823 হচ্ছে আমার একদম ভাইটাল লেভেল। একে যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে ব্যাঙ্ক নিফটি 7,242 পর্যন্ত আসতে পারে। তো যাই হোক, একে ব্রেকডাউন করেছে কিন্তু সাস্টেন করেনি, তার কারণ হচ্ছে সাস্টেন করতে হবে, একটা রিট্রেসমেন্ট দরকার, হয়তো এটা রিট্রেসমেন্টও হতে পারে। আমি মনে মনে চাইছিলাম যেন এই ট্রেন লাইনের উপরে না যায়। তো খুব ভালো হয়েছে, ব্যাঙ্ক নিফটি ট্রেন লাইনের নিচেই দেখো ক্লোজিংটা দিয়েছে। ওদিকে নিফটিও দেখেছো, দেখো নিফটিতে যাই, নিফটিটা দেখাই, দেখো নিফটিতে যা বলেছিলাম, যা বলেছি নিফটিও তাই করেছে। দেখো যে আমি বলেছিলাম উপরে ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনটাকে যদি ব্রেকডাউন করে দেয়, তাহলে নিচের এই 25,446-এর, হ্যাঁ, 456-এর, এই 25,456-এর এই যে হরিজেন্টাল আকাশি কালো রঙের যে হরিজেন্টাল লাইনটা, এই পর্যন্ত আসবে। আর একে যদি নিচের দিকে ব্রেক করে দেয় বন্ধুরা, তাহলে যদি সাস্টেন করে যায়, আজকে দেখো একে নিচের দিকে ব্রেক করে আজকে ক্যান্ডেলটা কিন্তু ব্রেকডাউন করেছে, হয়তো একটা রিট্রেসমেন্ট নিতে পারে নিফটি কালকে। এবার আগামী দিন কী হবে আমি সেটাতে আসছি। আমার মনে হচ্ছে নিফটি কালকে যদি একটা রিট্রেসমেন্ট করে, ধরো এই যেখানে ক্লোজ করেছে 25,424, এর আশপাশে কোথাও যদি ওপেন হয়, হ্যাঁ, যদি এর আশপাশ কোথাও ওপেন হয়, ওপেন হয়ে যদি একটু ওপরে গিয়ে যদি রিট্রেস করে, একটু গ্রিন ক্যান্ডেল করে, বা নাও করতে পারে, হয়তো করলোই না, ঠিক আছে, যদি একটু উপরের দিকে যায়, গিয়ে কিন্তু যদি নিচের দিকে ঘুরে নামে না, এই ট্রেন লাইনকে সাপোর্ট নিয়ে যদি নিচের দিকে আসে না, তাহলে জানবে একেবারে ফাটাফাটি ফাটাফাটি মানে পারফরমেন্স দেবে নিফটি। আর কালকে বন্ধুরা আমার যতদূর মনে হচ্ছে মানে গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা আমি খুব বেশি দেখছি, এবং গ্যাপ আপ, এখান থেকে একটা গ্যাপ আপ, একটা গ্যাপ ডাউন, আর যেটার সম্ভাবনা আমি বেশি দেখছি সেটা হচ্ছে গ্যাপ ডাউন। গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা আমি বেশি দেখছি, টেকনিক্যালি বলছি, আমি টেকনিক্যালি অ্যানালাইসিস করে যেটা বুঝতে পারছি, সেটাই তোমাদের সাথে, সেই ভিউটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখেছো প্রত্যেকটা আগের ভিডিওগুলো দেখো, সব কটা আমি যা অ্যানালাইসিস করে যা ভিউ দিচ্ছি, সব কটা ভিউ কিন্তু মিলে যাচ্ছে। মার্কেট নিফটি ব্যাঙ্ক নিফটি সেইভাবেই কিন্তু ট্রেড করছে। আজকেও দেখো, গতকালকে ভিডিওতে যা বলেছিলাম, আজকে নিফটি ব্যাঙ্ক নিফটি তাই করলো। আবার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখো বলে দিই,
কালকে যে ভিউটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হবে মোটামুটি দেখো আমি যেটা চেয়েছিলাম ও কিন্তু দেখো ট্রেন লাইনটাকে যেই ব্রেকডাউন দিয়েছে আমি বলেছিলাম 7,823 এটা হচ্ছে ভাইটাল, এই ভাইটাল লেভেলকে যখন ব্যাঙ্ক নিফটি মানে ব্রেকডাউন দেবে একটা বড় সড়ো মুভমেন্ট এই 7,244 এই 42 এই লেভেলটা পর্যন্ত আসতে পারে। ও কী করলো ব্রেকডাউন করেছে কিন্তু উপরে উঠে একটু জাস্ট কী করলো মানে রিট্রেস নিল। এই যে ট্রেন লাইনটাকে এতদিন এই যে কতদিন কবে থেকে দেখো এই ট্রেন লাইনটাকে দেখো ব্যাঙ্ক নিফটি মানে সাপোর্ট নিচ্ছে, দেখো সাপোর্ট নিচ্ছে, নিয়ে ট্রেন লাইনটাকে আজকে কিন্তু ভেঙেছে। এই যে ট্রেন লাইনটাকে ভেঙেছে না, আমার মনে হয় আজকে একটা রিট্রেসমেন্ট নেবে, নাও নিতে পারে। নাও নিতে পারে কেন বলছি, কারণ অলরেডি ও 7,823 লেভেল পর্যন্ত এসেছিলো, আমার ভাইটাল লেভেল পর্যন্ত এসেছিলো, ঠিক আছে। এখান থেকে এসে দেখো ও ক্লোজ করলো কোথাও 61,740, তার মানে এটা একটা রিট্রেসমেন্টও বলতে পারো। রিট্রেসমেন্ট অলরেডি নিয়েছে, যদি নেও তাহলে কী হবে, এর আশপাশে কোথাও ওপেন হবে, হয়ে ট্রেন লাইন পর্যন্ত হয়তো আবার একটু উঠবে, হয়ে এখান থেকে যদিও নিচের দিকে নামতে শুরু করে তাহলে জানবে 7,823কে ব্রেকডাউন দেবে। তবে হ্যাঁ, 7,823কে যতক্ষণ না ব্রেকডাউন দিচ্ছে তার আগে কিন্তু বড় সড়ো কোনো মুভমেন্ট নিচের দিকে হওয়ার সম্ভাবনা নেই। তাই আমার ভাইটাল লেভেল এখনও ওই 7,823, ঠিক আছে। আর আবার বলছি বন্ধুরা, কালকে গ্যাপ ডাউন গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা খুব প্রবল আছে। তবে হ্যাঁ, গ্যাপ ডাউনের সম্ভাবনা আমি বেশি দেখছি। এখন ওয়েট করতে হবে, দেখতে হবে কী হয়, কতটা সঠিক হয় আমার অ্যানালাইসিস। এতদিন তো সঠিক হয়ে আসছে, এবার দেখো মাঝে মধ্যে কখনো একবার ভুল হতেই পারে। আমি 10বার যদি ট্রেড করি 2-3টে ট্রেড আমার ভুল মানে আমার এগেনস্টে হতে পারে, কিন্তু 7টা-8টা ট্রেড তো আমার সঠিক হবে। ব্যাঙ্ক নিফটি দেখো আমি অ্যানালাইসিসগুলো যবে থেকে করে আসছি, দেখো কতগুলো প্রত্যেকটা বলতে গেলে হিসেব মতো এখনও পর্যন্ত আমি যা বলেছি সব কটা অ্যানালাইসিস সঠিক হয়েছে। তো দেখা যাক কালকে কী করে, আগামী দিন কী করে। তো সেই জন্য আমি ওয়েট করছি। ভীষণ ভালো জায়গা ব্যাঙ্ক নিফটি আর নিফটি ক্লোজিং দিয়েছে বন্ধুরা। যদি আমার অ্যানালাইসিস পারফেক্ট থাকে, আমার প্রসেস যদি ঠিকঠাক কাজ করে, এখানে 2-1বার মিস হতেই পারে আমার প্রসেস অনুযায়ী কাজ নাও হতে পারে, তাহলে আমার সেটা অনুপাতে আমি বলতে পারি কালকে আবার একটা ডাউনের দিকে ভালো মুভমেন্ট আমরা ব্যাঙ্ক নিফটি নিফটিতে দেখতে পারি। এবার যদি বড় সড়ো গ্যাপ আপ মেরে দেয় বা উপর দিকে ট্রেড করতে থাকে সেটা আলাদা। তাও উপর দিকে ট্রেড করতে থাকলে এই 61,392 যে দেখছো এই যে লেভেলটা কিন্তু একটা বড় ধরনের রেজিস্ট্যান্স, একে সহজে এর উপরে যেতে পারবে বলে আমার মনে হয় না। তা এখন দেখতে হবে নিফটি ব্যাঙ্ক নিফটি দুজনেই একই দিকে ট্রেড করছে কিনা। তো চলো আজকে ভিডিওটা বেশি বাড়ালাম না, এইটুকুনি বলার ছিল। আগামীকালকে দেখা যাবে আবার কী হবে। একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে যে প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো কালকের জন্য আবার আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট দিন দেখা হবে। সবাইকে থ্যাংক ইউ।